ঈদের আগে কেরানীগঞ্জের কলাতিয়া বাজার সহ বিভিন্ন বাজারে বেগুন, শসা, লেবুর দাম চড়া। ঈদ উল ফিতর ঘনিয়ে আসায় মানুষ রপ্তানি ছাড়তে শুরু করেছে। বাজারে কেনা বেচা কমলেও কেরানীগঞ্জের বিভিন্ন বাজারে সবজির দাম চড়া। 3 দিনের ব্যবধানে বেগুন, শসা ও লেবুর দাম 20 থেকে 30 টাকা বেড়ে গেছে। চাল ও মাংসের দামও আগের উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। লাল চিনি নির্ধারিত দর এমআরপি 140 টাকায় পাওয়া যাচ্ছে না, তবে ছোলা ও সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ থাকলেই খোলা তেলের সংকট এখনো কমেনি। কেরানীগঞ্জের জিঞ্জিরা, কালীগঞ্জ, আগানগর, সুভাডা, রোহিতপুর, কলাতিয়া, হযরতপুর, আটি, খোলামোড়া বাজার ঘুরে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। তবে বিভিন্ন বাজার দর কাছাকাছি থাকলেও দর দামে একটু পার্থক্য রয়েছে। বিক্রি কমলেও বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। রমজানের শুরুতেই কেরানীগঞ্জের বাজারে বেগুন, শসা ও লেবুর দাম বাড়তে শুরু করে, যা এখনো কমেনি এবং ঈদ ঘনিয়ে আসায় গত 3 দিনে এই পণ্যের দাম আরো বেড়েছে। 3 দিন আগে 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হয় সবুজ গোল বেগুন, এখন 100 টাকা কেজিতে ঠকেছে। লম্বা বেগুন 100 থেকে 120 টাকা থেকে বেড়ে 140 টাকায় উঠেছে। বড় লেবুর হালি 80 থেকে 100 টাকা বেড়ে 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। ছোট লেবুর হালি 60 থেকে 80 টাকায় মিলছে। হাইব্রিড শসা আগে 50 থেকে 60 টাকা কেজি ছিল, এখন 90 থেকে 100 টাকা কেজি। দেশি শসা 130 থেকে 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চড়া দামেই বিক্রি হচ্ছে মিনিকেট চাল। রমজান মাস জুড়ে চালের বিক্রি কম থাকলেও কেরানীগঞ্জের বাজারে মিনিকেট চালের দাম চড়া। বিভিন্ন কোম্পানির মিনিকেট চাল 86 থেকে 88 টাকা কেজি আর মোজাম্মেল মিনিকেট 96 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আটাশ চালের দাম 60 থেকে 62 টাকা। মোটা চালের দাম 52 থেকে 55 টাকা কেজিতে স্থিতিশীল রয়েছে। রশিদ চাল 78 থেকে 80 টাকা। ডায়মন্ড, হরিণ, মঞ্জুর ও এরফার মিনিকেট 86 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউয়ের দাম বেড়েছে। পাইকারি বাজারে একটি লাউ 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, যা কিছুদিন আগেও কম দামে পেয়ে যেত। কেরানীগঞ্জ বাজারের পরিস্থিতি। ঢাকার পাশে অবস্থিত কেরানীগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাইকারি ও খুচরা বাজার ছাড়াও কলাতিয়া বাজার সহ বেশ কয়েকটি বড় বাজার রয়েছে, যা রাজধানী সহ আশেপাশের এলাকার মানুষের চাহিদা মেটায়। ঈদের আগে এখানকার বাজারেও চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের মতামত ও বাজার নিয়ন্ত্রণের আহ্বান। ব্যবসায়ীদের দাবি, ঈদ উপলক্ষে সরবরাহ কমে যাওয়ায় এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তবে বাজার মনিটরিং জোরদার করলে অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ দ্রষ্টব্য, এই বাজার মূল্যগুলো প্রায় কাছাকাছি। বিভিন্ন বাজার ঘুরে এই দরদামগুলো তুলে ধরা হয়েছে। প্রকৃত মূল্য জানতে অবশ্যই বাজারে গিয়ে দরদাম জানার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে।